স্যামি, আপনি কেমন আছেন? আছি বিন্দাস। বিন্দাস। তো আপনার গল্প আমাদের সাথে শেয়ার করবেন নিশ্চয়ই, বলেন একটু শুনি। গল্প আর কি শুনবেন, সকালবেলা ঘুম থেকে উঠি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, তারপর আবার ঘুমাতে যাই। আপনার মা আমাদেরকে বলেছে যে আপনি কিছুদিন আগে জেল খেটেছেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে পুলিশ গ্রেফতার করেছিল, হ্যাঁ, কারণ আমার কাছে ড্রাগস ছিল। ইটস নট এ বিগ ডিল। এটা আপনার কাছে কোনো বিষয়ই মনে হচ্ছে না? নো। কেন? মানে আপনি কি কোনো প্রকারের অনুশোচনায় ভুগছেন না? মোটেই না। কেন ভুগবো? কারণ আমার মনে হয় যে আমার এই আজকে যে পরিস্থিতি, এর জন্য শুধুমাত্র আমি দায়ী না, আমার ফ্যামিলি, আমার রিলেটিভস সবাই এর জন্য দায়ী বলে আমি মনে করি। এভরিওয়ান ইজ রেসপন্সিবল ফর দ্যাট। তারা কখনো আমার কাছে কোনো ফ্রেন্ডলি অ্যাপ্রোচ নিয়ে আসতে পারেনি। আমার মনের যে কথা, আমি কি চাই, আমার ভালো লাগা, আমার কথাগুলো আমি কখনোই কাউকে বলতে পারিনি। দ্যাটস নোবডি টু টক উইথ মি। আপনি একজন অ্যাডিক্ট। কি কি ধরনের ড্রাগস আপনি ইউজ করেন? মানে আপনার রেগুলার খরচ কেমন এই ড্রাগসের পিছনে? বলতে গেলে সব ধরনের ড্রাগসই আমার এক্সপেরিমেন্ট করা শেষ। খরচের কথা বলছেন, আমার প্রায় 20 থেকে 30 হাজার টাকা ডেইলি খরচ আছে, আর এর থেকে বেশিও হয়। আর ম্যাম, এই জগতে আমি কিভাবে আসলাম সেটা আসলে আমি ক্লিয়ারিফাই করে বলতে পারছি না। ফ্রেন্ডদের সাথে চলাফেরায় হয়ে গেছে ব্যাপারটা। এই টাকাটা আপনার কোত্থেকে আসে? ফ্যামিলি, আমার বাবা মা দেয়। মানি ইজ দ্য অনলি থিং দে ক্যান প্রোভাইড মি। আপনি বাবা মাকে পছন্দ করছেন না আর তাদের টাকা দিয়ে আপনি ড্রাগ ইউজ করছেন, বিষয়টা কেমন হয়ে গেল না? আমাকে জন্ম দিয়েছে, আমাকে খরচ দেবে না? তারা কি বাউন্ড? ইয়া, তাহলে আমি কোত্থেকে চলবো যদি তারা আমাকে খরচ না দেয়? তাহলে আপনি জেলে গিয়েছিলেন কেন? শুধুমাত্র ড্রাগসের জন্য? হ্যাঁ, তারা আমাকে টাকা দেয়নি, তাই আমি ছিনতাই করতে গিয়েছিলাম। আপনি ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছেন। ছিনতাই আপনার কাছে এটা হাসির বিষয় মনে হচ্ছে? ইয়া, দ্যাট ওয়াজ অ্যান এক্সপেরিমেন্ট ফর মি। এক্সপেরিমেন্ট? সামি, আপনার কি মনে হয় না যে আপনার পরিবার আপনার জন্য কষ্ট পাচ্ছে? এবং আপনার কি মনে হচ্ছে না যে, বা কোনোদিনও আপনি ফিল করেননি যে আপনার একটা স্বাভাবিক জীবনে ফিরে আসা উচিত? স্বাভাবিক জীবন বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি আসলে বুঝতে পারছি না। আমি তো স্বাভাবিক জীবনই লিড করছি, আমার কাছে এটাই স্বাভাবিক। ড্রাগ নেয়া, হ্যাঁ। অ্যাডিক্টদের সাথে মেশা। হ্যাঁ, আমার বাবা মা আমাকে সময় দেবে না, তারা আমাকে শুধু টাকা দিয়ে নিজেদের দায়িত্ব থেকে তারা পালিয়ে বেড়াচ্ছে। সারা জীবন ওই মানুষটা শুধু টাকার পেছনে ছুটেছে, টাকা। আর আমার মা, দিন নেই রাত নেই ওই মহিলার শুধু পার্টি, শপিং, পার্লার, সবকিছু নিয়ে সে ব্যস্ত। এক্সকিউজ মি, ওই মহিলা মানেটা কি? উনি আপনার মা। প্লিজ এইভাবে কথা বলবেন না। হোয়াট? আপনি এই ল্যাঙ্গুয়েজে আপনার মাকে নিয়ে কথা বলছেন? প্লিজ আমার সামনে আপনি এটা করবেন না, প্লিজ। এটা একটা স্টুডিও, আমাদের দর্শকরা আপনার কথা শুনছেন, এবং প্লিজ আপনি আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করে আমাদের সাথে কথা বলুন। দেখুন, আমার মা, সে আমাকে কখনোই সময় দেয়নি। সে তো নিজের বাচ্চার চাইতে অন্যের বাচ্চাকে নিয়ে বেশি ব্যস্ত। সে বিভিন্ন চাইল্ড কেয়ার হোমে যায়, জুভেনিয়াল সেন্টারে যায়, বাট শি ডাজন্ট কেয়ার অ্যাবাউট মি। শি ডাজন্ট হ্যাভ এনি টাইম। তাই বলে আপনি ড্রাগ ইউজ করবেন? আমি তো ড্রাগ এডিক্ট না, আপনি আমাকে এইভাবে ব্লেম করতে পারেন না এটার জন্য। আমি তো কোনো অপরাধ করছি না। আই এম নট মেকিং এনি হার্ম টু আদার্স। আমি আমার নিজের লাইফটা এনজয় করছি নিজের মতো করে। অ্যান্ড আমার মা যদি পার্টি করতে পারে, আমার বাবা যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারে, আমাকেও তো কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে। আপনি পড়াশোনা করবেন, আপনি সিনেমা দেখবেন, আপনি ঘুরতে যাবেন, অনেক কিছুই তো আছে। আই গেস দ্যাটস মাই চয়েস। দর্শক, এই হলো স্যামির কথা। তার মা শোভা চৌধুরীর কথা আমরা শুনেছি, আমরা এখন শুনলাম স্যামির কথা। এবং আমাদের উচিত, অবশ্যই উচিত, স্যামির বাবা মিস্টার চৌধুরীর সাথেও আমাদের কথা বলা। আমি স্টুডিওতে আমন্ত্রণ জানাবো মিস্টার চৌধুরীকে, তার কথাটাও আমরা শুনতে চাই। বাবা, মা এবং সন্তান এখন মুখোমুখি। আমরা চাই আপনারা নিজেরা একটু কথা বলুন, কথা বলে নিজেদের সমস্যা দেখুন সমাধান হয় কি না। আমরাও চাই আসলে আপনাদের পরিবারটি সুখে থাকুক এবং আপনারা সুখে জীবন যাপন করেন। প্লিজ আপনারা শুরু করুন। আমি যদি বলতে চাই তাহলে
আমি বলবো যে আজকে ওর যে অবস্থা, এই অবস্থার জন্য আমি যতটুকু দায়ী, আমার স্ত্রীও তার চেয়ে কম দায়ী নয়। সন্তানকে সময় দেওয়ার ব্যাপারে মায়েরই একটু আগে যেতে হয়, কারণ বাবার রয়েছে ব্যবসা। ব্যবসা ছাড়া সময় দেওয়াটা যেমন মুশকিল, মায়ের পক্ষে অতটা মুশকিল বলে আমি মনে করি না। তো এখন তার মাই বলুক যে তার সন্তানের ব্যাপারে তার দায়িত্ব কতটুকু ছিল এবং সে সেটা পালন করতে পেরেছে কিনা। আমি আমার অবস্থান থেকে ঠিকই দায়িত্ব পালন করেছি। তোমার কাজ কাজ আর আমার কাজ কিছু না। কি দায়িত্ব পালন করেছো? আমি আমার নিজের ব্যবসা সামলাতে হয়, সংসার সামলাতে হয়, সন্তানকে দেখতে হয়। আমি আবার কোনটা, তুমি বাবা হিসেবে কি করেছো? বাবা কি করে? বাবা কি করে কি করে বাবা? তোমার বাবা কি তোমাকে দেখেছে ওইভাবে? হ্যাঁ বাবা মা দুজনকে একসাথে দেখতে হয়। মাকে বেশি দেখতে হয় না, মা যদি না দেখে তাহলে সন্তান ঠিক থাকে না। স্টপ প্ল্যানিং এ জানো। আরে চুপ কর, এক চড় দাঁত ফেলে দেবো একদম। তুমি বড় বড় কথা বলো। মাত্র তোমার বিজনেস, তোমার টাকা, টাকা ছাড়া আর কিছু বুঝো না তুমি। আজকে বুঝতে হবে। আরে যে তুমি স্টপ। এই আস্তে, এটা কোন দেখেছেন? কথা? এটা কি ধরনের বেয়াদবি? আস্তে প্লিজ প্লিজ। এই যে আপনার সামনে বসে আছে এই ভদ্র, হ্যাঁ, কিন্তু তার আগে মা ইনি। এবং বাবা, তাদের সাথে আপনি এইভাবে কথা বলতে পারেন না। হ্যাঁ বলুন। এই ভদ্র মহিলা মা, যিনি সারা জীবন নিজের বাচ্চাকে কেয়ার করার থেকে অন্যের বাচ্চাদেরকে নিয়ে বেশি বিজি ছিল, এই মহিলা যার কাছে শপিং, ফ্রেন্ডস, ক্লাব, পার্টিস, পার্লার এইসব ছিল গুরুত্বপূর্ণ। আমি কখনো তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারিনি। আচ্ছা, এন্ড মাই লনসাম আমাকে এই পরিস্থিতিতে নিয়ে আসছে। বলো, এখন উত্তর দাও, বলো। বাবা আমি তোকে ভালোবাসিনি, আমি তোকে বুঝাইনি বাবা। তোর কোনো অভাব আমি অপূরণ রেখেছি। আজকে তুই সব ব্লেম আমার উপর দিতে পারছিস বাবা। Your money can't fix anything. হ্যাঁ, কিন্তু আপনার প্রয়োজনে উনিই তো টাকাটা দিয়েছেন না? তা সেই রেসপেক্টটুকুও তো ওনার প্রয়োজন। শুধুমাত্র টাকা দিয়ে বাবা মায়ের যে দায়িত্ব এবং কর্তব্য সন্তানের প্রতি, সেটি তারা এড়িয়ে যেতে চাচ্ছেন। টাকা নিয়ে তুমি কি করেছো? নেশাবানি করেছো? আমি করেছি? হ্যাঁ, আমি তাই করেছি। কেন করবা তুমি? কারণ তোমরা বিজি ছিল তোমাদের আমি 20 বিজনেস টাকা পকেটে নিয়ে স্কুলে যেতাম, তুমি কয় টাকা পকেটে নিয়ে স্কুলে যাও? টাইম চেঞ্জ এভরিথিং। কি টাইম চেঞ্জ করবে? আমরা তো চেঞ্জ হই নাই। মিস্টার চৌধুরী, আমরা তো কষ্ট করে বড় হয়েছি। মিস্টার চৌধুরী, আজকে যদি আমার ব্যবসা আমি রেখে মারা যাই, তাহলে কে দেখবে? ও দেখবে? Please shout. কিভাবে সম্ভব সেটা? মিস্টার চৌধুরী, এইভাবে নিজেকে নিজে দায়িত্ব নিয়ে বড় হতে হয়। তুমি স্কুলে যাবে হেঁটে হেঁটে, তোমার পিছনে তোমাকে ঘাড়ে করে কেউ নিয়ে যাবে? হ্যাঁ। অদ্ভুত কথাবার্তা সমস্ত। কখনো কি তো দায়িত্ব স্কুলে নিতে নিয়ে হবে যেতে তোমার? পারোনি আমাকে। সব সময় পাঠিয়েছো তোমার বাড়ির দারোয়ান কিংবা তোমার ড্রাইভারকে দিয়ে। হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ, সেটা তো বাবাই- দেরি। হ্যাঁ, কখনো প্যারেন্টস ডেতেও তুমি সেখানে উপস্থিত হতে পারোনি মিটিং। তা আমার কাজ আছে না? আমার ব্যবসা আছে না? হ্যাঁ, তোমার কাজ আর তোমার ব্যবসায়ী তো সবকিছু। আমার ব্যবসার পরেও আমি তোমাকে যথেষ্ট সময় দিয়েছি, এগুলো কিন্তু আজকে তুমি কি শুরু করেছো? করেছি আমরা। তোমাদের এই প্রজন্ম কখনো দাঁড়াতে পারবে না। Silly. আমাদের সময় আমরা বই পড়েছি, তোমরা কয়টা বই পড়ো? একটা বই পড়েছো? কোন জ্ঞান আছে তোমার? মানুষের জীবনের অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। কি দিয়ে তোমার অভিজ্ঞতা? বলো, কি দিয়ে তোমার অভিজ্ঞতা? কটা মানুষ এই চড়িয়েছো যে তুমি? তোমাদের অবহেলা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কিসের অবহেলা করেছি তোকে? এমন করে কিছু নেই যে তোকে দেইনি। কি অবহেলা করেছি? খালি প্যারেন্টস মিটিং এ যাবো, তোকে নিয়ে আসা যাওয়া করবো, ওটাই হিসেবে দায়িত্ব পালন। আর কোনো দায়িত্ব পালন করিনি। তোমরা কখনো কাছ থেকে আমাকে জিজ্ঞাসাই করনি কোথায় আমার সমস্যা, আমার কি করতে ভালো লাগে, এন্ড আমি কোন বিষয়ে সবচেয়ে বেশি এক্সপার্ট। তোমরা সবসময় তোমাদের রিলেটিভস এর ধারণা আমার উপর চাপিয়ে দিয়েছো। এনারা সবসময় তাদের রিলেটিভসরা কি ভাবছে আমাকে নিয়ে এবং তারা কি চায়, তাদের ভুরি ভুরি এক্সপেকটেশন, সেসব আমার উপর চাপিয়ে দেয়। সেটা তো হতেই পারে। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই সেটা তো হতেই পারে। মাই চয়েস। তোমার আত্মীয়দের মধ্যে কারা বিদেশে পড়াশোনা করে, তারা কোথায় কোথায় গেছে সেগুলো তুমি দেখো, আর তুমি কোথায় পড়ে আছো দেখো। হ্যাঁ, তো সেটার জন্য তো আমার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, সেটার জন্য তো আমরা দায়ী। আমার মনে হয় আমরা দায়ী, তুমি একা দায়ী না। মিস্টার চৌধুরী, আমার মনে হয় যে আমরা এভাবে উত্তেজিত হয়ে একে অপরকে ব্লেম করে আসলে সমস্যার সমাধান করতে পারবো না। আপনারা প্রত্যেকেই ঠিক, কিন্তু তারপরও সমস্যাটা কোথায় সেটা তো আমরা জানি, আপনারা জানেন, সে জানে, আপনি জানেন না। তাহলে আমরা সমাধান করে নিতে সমস্যাটা কোথায়?
বাবা তো আপনাকে ভালোবাসে, মা তো আপনাকে ভালোবাসে। আপনি এই যে এত এত টাকা নিয়ে বন্ধুদের সাথে নেশা করেন, সেটার অর্থটা তো মায়ের কাছ থেকে আসে, ভালোবেসে। এনাদের ভালোবাসাটা কি শুধুই টাকা? এটা কি বোঝাতে চাচ্ছেন? আপনার ভালোবাসাটা কি শুধুই টাকা? যে মায়ের কাছ থেকে শুধুই টাকা নেন? মাকে ভালোবাসতে হয় না বিনিময়ে? তুমি দিনের পর দিন মাকে অসম্মান করেছো। যথেষ্ট অসম্মান করেছে সে তার মাকে। তোমরা হয়তো আমাকে তার আপন করে মায়ের নিতে গায়ে হাত পারোনি। তুলেছে পর্যন্ত। এতটা অধঃপতন কি করে হয়? আপনার সরি বলা উচিত। আপনি কি সেটা ফিল করতে পারছেন? I guess no. আপনি দেখেন আপু কেমন বিয়াদব ছেলের মতো পায়ের উপর পা তুলে বসে আছে। বিয়াদব আবারও দেখেন কথা শুনে না। যে ছেলে একটা ইয়াতে স্টুডিওতে এসে এরকম বিয়াদবি করছে, সেই ছেলে কিরকম পরিমাণে বিয়াদবি করতে পারে আপনি কি এই মহিলাকে থামাবেন নাকি আমি চলে যাবো এখানে? এই তুমি চুপ করো। ছেলে মার সঙ্গে কথা বলছো তুমি? যে মা জন্ম দিয়েছে তোমাকে। মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব সবাই ঠিকঠাক মতোই পালন করে। তাই তো দেখি। কিন্তু তোমরা বকে যাও। এই প্রজন্ম দায়ী সেজন্য তোমাদের। ঠিক আছে মিস্টার চৌধুরী, এ প্রজন্ম আপা কোনো কথা শোনে না, এরা কোনো ঠিক পথে চলতে চায় না। কিসের নেশা এদেরকে মানে স্বাভাবিক জীবন থেকে নিয়ে যায় আমি বুঝতে পারি না। কেন? ওর কি হতাশা ছিল? কি সময় দিতে হবে? কতটুকু সময় দিতে হবে তাকে? মিস্টার চৌধুরী, আমার মনে হয় কখনো কখনো ছোটরা যদি আমাদেরকে সরি না বলে, আমরা যদি তাদেরকে সরি বলি, তাহলে বোধহয় কিছুটা হলেও সমস্যার একটু সমাধানের দিকে আমরা এগোতে পারি। আমি কি ঠিক বলেছি? আপা দেখুন, আমি আপনাকে আগেই বলেছি যে সন্তানের প্রতি যে দায়িত্ব আমার, সেটা আমি পালন করতে পারিনি। তার মানে এই নয় যে সেটা আমি পালন করব না। আজকে ওর যে অবস্থা, এই অবস্থায় বাবা হিসেবে আমাকে এগিয়ে আসতেই হবে, মাকেও এগিয়ে আসতে হবে, এবং আমাদের যত ত্রুটি আমাদেরই সংশোধন করতে হবে। এতদিনে তাহলে ওকে, আপনাদের তুমি চুপ বন্ধুদের করো, আমাকে বলতে দাও। তো আমার দায়িত্ব যতটুকু আছে আমি সেটুকু পালন করার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিও চেষ্টা করব। বাবা তোর কাছে আমি সরি। তুই ফিরে আয় বাবা, আমাদের কাছে ফিরে আয় বাবা। আমরা তোকে সময় দিতে পারিনি, ঠিক আছে? এখন তো সম্পূর্ণ সময় তোকে দিব বাবা। তুই ফিরে আয় এই জগৎ থেকে। আমিও আপু, তোকে সরি বলছি। আপু, আমিও তোকে সরি বলছি, কারণ যে দায়িত্ব আমার পালন করার কথা ছিল সেটা আমি করি নাই। এখনো সময় আছে। যে ব্যবসা আমি প্রতিষ্ঠিত করেছি সে ব্যবসা তোমাকেই দেখতে হবে। যদি তাই হয় তোমাকে মানুষ হতে হবে। সে মানুষ করার জন্য যা করা দরকার আমি সেটা করব। আই এম সরি। সত্য অপ্রিয় হলেও সত্য। এখন মিস্টার চৌধুরী, মিসেস চৌধুরী এবং তাদের সন্তান সুমন চৌধুরীর মানসিক অবস্থা এবং মনের যে কথা, সেগুলোও সত্য। আর তাই দর্শক, কিছু সত্যের শেষ থাকে না। আমরা জানি না আসলে শেষটা কি হবে, কিন্তু চেষ্টা তো করতে হবে। আর সেই চেষ্টাটাই এই অপ্রিয় সত্যের মাধ্যমে আপনাদের সামনে আমরা করার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব।